টাকাও যদি আপনি মানবতার কল্যাণে ব্যয় করেন, এই 1 টাকার মুদ্রাকে লক্ষ কোটি টাকার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তিনি কে? যারা বলেন তিনি কে? ভালো কাজের একটি সংজ্ঞা হলো, পৃথিবীতে সবাই ভালো কাজ করে, কিন্তু সব ভালো কাজকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত ইন্ডিকেট করে নেয়। ভালো কাজ বলতে ঈমানের সাথে যে কাজ করা হয়, ঈমানের সাথে যে ভালো কাজ করা হয়, ওটি হচ্ছে সৎ কাজ। কি কাজ? ঈমানের সাথে, ঈমানের দাবিতে যে কাজ করা হয়, ওটি হলো ভালো কাজ। আর ঈমানের বাহিরে থেকে যে কাজ করা হয়, ওটি কোশ্চিনকালেও ভালো কাজ হবে। ঈমানের সাথে যদি একটা সিজদা আল্লাহর জমিনের মধ্যে দেন, এই একটা সিজদা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর ঈমান নাই, বছরের পরে বছর, যুগের পরে যুগ যদি কেউ সিজদায় লুটিয়ে পড়ে, ওটা আল্লাহ তাআলার কাছে কোনো দাম হবে? কথা বলেন হবে? এজন্য সৎ কাজ বলতে, শুধু এই কথাটা একটু মাথার মধ্যে ঢুকান প্রিয় ভাইরা, সৎ কাজ বলতে, ভালো কাজ বলতে ঈমানের দাবিতে যে কাজটি করা হয়, এটি হলো ভালো কাজ। ঈমানের দাবিতে যে কাজটি করা হয়, এটি হলো সৎ কাজ। ঈমানের দাবিতে যে কাজ থেকে বিরত থাকা হয়, ওটি হলো অসৎ কাজ। ঈমানের দাবিতে যেই খারাপ কাজ থেকে বিরত রাখা হয় অন্যকে, এটি হলো অসৎ কাজ, মন্দ কাজ। যদি এই একটা সূত্র মনে রাখেন, তাহলে আজকে থেকে মাহফিল প্যান্ডেল থেকে বের হওয়ার পরে যখনই আপনার সামনে কোনো ভালো কাজ আসবে, তখন মনে করবেন যে আমার মধ্যে ঈমান আছে তো? যদি থাকে, তাহলে আমি এই ভালো কাজটি করব। ঈমান আছে কার উপরে? আমি কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। তাহলে আমার এই কাজটি হবে ঈমানের সাথে, আর এটি হবে নেক কাজ, এটি হবে আমালে সালেহ। জোরে কোন আল্লাহু আকবার। এটি হচ্ছে আমলে সালেহ, এটি হচ্ছে সৎ কাজ। আর যখনই আপনি ঈমানের বাহিরে গিয়ে ভালো কাজ যতই করবেন, পাহাড় সমপরিমাণ দান করে দিবেন, নিজের জীবন যৌবন সব বিলীন করে দিবেন, ঈমান নাই, 4 পয়সার কোনো দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? এটুকু কি বোঝা যায়? জি। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নির্দেশ দিলেন, وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ, বান্দা সৎ কাজের আদেশ করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে সুস্থভাবে সঠিক সময়ে মঞ্চে আসার তৌফিক দান করুন। পড়ে না আমি। প্রধান বক্তা এসে গেছে মানে আমরা নিশ্চিন্ত হলাম, দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম। ঠিক কিনা? শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? নারায়ে তাকবীর। একটু হাত দেখি তো, কারা কারা ভাগবেন? জোশ থাকা ভালো, তবে হুশ বাদ দিয়ে জোশ ভালো না। হুশও থাকতে হবে, জোশও থাকতে হবে। এবার বুঝে থাকলে বলেন, শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। পড়ে না আমি। জি, যথাসময়ে চলে আসবে। হুজুর আসার আগ পর্যন্ত আমি একটু আগোছালো মাঠটাকে একটু গোছানোর চেষ্টা করছি। আমি আশা করি সময়ের কালক্ষেপণ করব না। পড়ে ইনশাআল্লাহ, পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ পাক বললেন, যারা সৎ কাজের আদেশ করবে আর যারা অসৎ কাজ থেকে নিষেধ করবে, তারাই হলো আমার দরবারে
আমি আল্লাহ তাআলার দফতরে সফল কাম বান্দা। এবার আমার জিজ্ঞাসা, বলেন তো আমরা কি সফল কাম হতে চাই কি চাই না? বুঝে বলেন, আমরা কি সফল কাম হতে চাই? যদি সফল কাম হতে চাই তাহলে আল্লাহর আদেশ মান্য করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে কত আদর করে কত ভালোবাসা দিয়ে ডাকছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক ডাকলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বোত্তম জাতি। আগের আয়াতের শেষে আমরা শুনলাম আমরা কি সফল কাম হতে চাই? কথা বলে না। এবার আল্লাহ তাআলা ডাকছেন, তোমরাই হলো সফল কাম, তোমরাই হলো সর্বোত্তম জাতি। ও প্রিয়জন, ও আমার সুধী, গোটা পৃথিবীতে অসংখ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষের সমাগম আছে না নাই? পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে না নাই? শুধুমাত্র বাংলাদেশের চিত্র যদি বলি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের মুদ্রা, টাকা, বাংলাদেশের পতাকা অন্য কোন রাষ্ট্রে এলাও হবে নাকি? চলবে নাকি? না। বাংলাদেশের একটা আলাদা সংস্কৃতি আছে না নাই? যদিও আমরা স্টার জলসার জি বাংলা এমন একটা ডোজ দিয়ে গেছে, বাংলাদেশে বসে ইন্ডিয়ান সংস্কৃতি লালন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাঙালি সংস্কৃতি ভুলে গিয়ে যদি আমরা আমেরিকান সংস্কৃতি লালন করার স্বপ্ন দেখি, এমন বোকা আমার দেশে নাই রে। আছে? কথা বলেন নাকি? আছে। বাংলাদেশে বসে পশ্চিমাদের সংস্কৃতিগুলো অনুসরণ করে আর নিজে নিজে ছবি অঙ্কন করে, আমার যদি মেয়ে হয় আমার মেয়েটাকেও পশ্চিমাদের মতো মডেল বানাবো। আছে না নাই? আরো আসতে বলেন, শুনলে মান ইজ্জত যাবে। বাংলাদেশে বসে এমন চুলের কাটিং দেয় যেই প্লেয়ারের সাথে জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, যেই প্লেয়ারের সাথে কোনোদিন হ্যান্ডশেক করার সুযোগ পর্যন্ত হয় নাই। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র খেলোয়াড় খেলার প্রেমে পড়ে খেলোয়াড়ের মতো বক কাটিং দিয়ে দেয়, পাটি শার্ট দেয়, এমন যুবক এলাকায় নাই রে। তাও বলে আছে, এটাও আছে। মুসলমান যে যুবক এমন পাগলের মতো ছুটছো পশ্চিমা সংস্কৃতি গুলো লালন করার জন্য, তুমি কি জানো না তোমার জন্য সব থেকে বড় মডেল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনুসরণ যদি করতে হয় তার দিকে তাকাও, তার জিন্দেগি পড়ো। তিনি কেমনে চুল রেখেছেন, তিনি কেমনে দাড়ি রেখেছেন, তিনি কেমনে পরিবার চালিয়েছেন, তিনি কেমনে সমাজ চালিয়েছেন, তিনি কেমনে রাষ্ট্র চালিয়েছেন, তিনি কেমনে রাজনীতি করেছেন, তিনি কেমনে রাষ্ট্র চালিয়েছেন, তিনি কেমনে ব্যবসা করেছেন, তিনি কেমনে চাকুরি করেছেন, তিনি কেমনে ছাগল চড়িয়েছেন, তিনি কেমনে কৃষি কাজ করেছেন। জীবনের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নবীর আদর্শ আছে না না? কোন কপালে ধরলো তোমাকে তাহলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে তুমি কার্ল মার্কস লেনিনের আদর্শ খুঁজো? কথা বলেন ঠিক কিনা? আদর্শ খোঁজার জায়গা পাও না। আমাদের যদি নিজস্ব কোনো সংস্কৃতি না থাকতো, নিজস্ব কোনো কালচার না থাকতো, ইসলামী সংস্কৃতি যদি না থাকতো, যদি অভাব থাকতো, তাহলে তুমি বাধ্য হয়ে যেতে অন্যদের সংস্কৃতি অধ্যয়ন করতে। বরং অন্যরা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়ে তারা বেদিন থেকে ঈমানদার হয়েছে, ইসলাম থেকে তারা ইসলাম গ্রহণ করেছে। তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এবং সংস্কৃতিতে মুগ্ধ হয়ে তারা হয়েছে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান। আর তুমি জন্ম থেকে নবীজির উম্মত হয়ে তুমি রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে তুমি পশ্চিমাদের সংস্কৃতি অধ্যয়ন করো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করলেন? এরকম আছে না নাই? কাটলে একটু মেডিসিন দিলে একটু জ্বলবে, এই জ্বলাটা যদি সহ্য করা যায় তাইলেই রোগ সারবে। কথা কর ঠিক কিনা? আর যদি কোনো বেকুব বলে কাটছি ওষুধ দিলে জ্বলে কেন, এই ওষুধ মাখবো না, তাইলে ওর ওষুধ না লাগানোর কারণে রোগ ভালো হবে না। একটু কাটুক, একটু চিরুক, একটু ব্যথা লাগুক, তারপরে সংশোধন হন। কিন্তু মনে করবেন না আলেমরা আপনাদেরকে বেশি বলে আপনাদেরকে কষ্ট দিতে চায়, বরং আপনাদেরকে ভুল পথ থেকে সঠিক পথের দিশারি বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, তুমি যদি ওই সংস্কৃতিতে এখনো থাকো, মনে করছো কথাগুলো বুঝায় হুজুর আমাকেই বলছে, হ্যাঁ তোমাকেই বলছি, তোমাকেই বলছি, তাহলে তুমি কষ্ট না নিয়ে ফিরে আসো। তোমাকে ফেরানোর জন্যই আলেম তোমাকে ডাকছে আল্লাহর কোরআন দিয়ে। ফিরতে রাজি সবাই? ফিরাতে রাজি সবাই? জি, এটি আজকের আয়াতে কারিমার দিকে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتنهون عن المنكر وتؤمنون بالله জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। কারা? আমরা আগের আয়াতে শুনেছি আমরা সফল কাম হতে চাই কি চাই না। এবার আল্লাহ পাক হাজারো ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ পৃথিবীতে আছে, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বললেন না। একটু বুঝে যান, হাজার রকম মানুষ এই পৃথিবীতে আছে, হাজার মতের মানুষ আছে। এমনকি ময়দানে আমরা যারা বসে আছি, ডানে বামে লক্ষ্য করে দেখুন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো মতের সাথে কারো মতের মিল নাই। এক একজন এক এক বর্ণের, কেউ খাটো অথবা কেউ লম্বা, কেউ হয়তো সাদা ফর্সা, আবার কেউ হয়তো কুৎসিত কালো, আবার কেউ হয়তো চিকন, আবার কেউ হয়তো মোটা। যার যার মতের ভিন্নতাও আলাদা আলাদা আছে না নাই? শারীরিক পার্থক্য আছে, মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। সব পার্থক্যকে এবার এক জায়গায় করে আর নিজের মনকে প্রশ্ন করুন, মন, আমি কি শ্রেষ্ঠ জাতি হতে চাই কিনা? সব মানুষের মধ্য থেকে আমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাই, শ্রেষ্ঠ জাতি হতে চাই, তাহলে আল্লাহর দেওয়া শর্ত পূরণ করে শ্রেষ্ঠ হব না আল্লাহর দেওয়া শর্ত পূরণ না করে শ্রেষ্ঠ হব? কই, আল্লাহর দেওয়া শর্ত পূরণ না করার পরেও তো অনেকে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো, তার মধ্যে নামাজ নাই, একক আছে না? না, যদি শ্রেষ্ঠ হতে হয় তাহলে আসো আল্লাহর দেওয়া শর্তগুলো মানো। এবার আল্লাহ তাআলা কি শর্ত দিচ্ছেন? শ্রেষ্ঠ হতে গেলে মানবেন তো? মানবে? আল্লাহ তাআলা শর্ত দিচ্ছেন, বান্দারে তুমি যদি শ্রেষ্ঠ হতে চাও, নিজে একাকী নামাজ পড়লে হবে না, নিজেই শুধুমাত্র রোজা রাখলে শ্রেষ্ঠ হতে পারবা না, নিজেই শুধুমাত্র হজ করলে শ্রেষ্ঠ হতে পারবা না, নিজেই শুধুমাত্র একা ভালো কাজ করলে শ্রেষ্ঠ হতে পারবা না, নিজেই কেবলমাত্র হকের উপরে প্রতিষ্ঠিত থাকলেই তুমি শ্রেষ্ঠ হতে পারবা না। কথা কি মোল্লার না আল্লাহর? কথা বলে না আর আল্লাহ পাক ডাক দিলেন, বান্দা যদি শ্রেষ্ঠ হতে চাও তাহলে শর্ত মানতে হবে আল্লাহ। কোরআনুল কারীমের আয়াতে কারীম আমাদেরকে দুইটা শর্ত দিলেন। জোরে বলেন কয়টা? এক নম্বরে হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তানহাউনা 'আনিল
المنكر وتؤمنون بالله